ইস্ট বেঙ্গল কিন্তু চেষ্টা চালাচ্ছে হাবাসকে তাদের নতুন কোচ হিসাবে নিয়ে আসার, কিন্তু কোচ চূড়ান্ত না হলেও ইস্ট বেঙ্গল কিন্তু এবার প্লেয়ার চূড়ান্ত করতে চলেছে। বিশেষত হাবাসের পছন্দের প্লেয়ারদের টার্গেট করেছে ইস্ট বেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের সঙ্গে নাম জুড়েছে বেশ কিছু কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ারের, সেই নিয়ে কথা বলবো। কোচেদের নিয়ে কিছু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দল গঠনের কাজে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সব থেকে বেশি অ্যাক্টিভ রয়েছে। আমরা ভাবছিলাম হয়তো ইস্টবেঙ্গল তুলনামূলক একটু ট্রান্সফার মার্কেটে কম অ্যাক্টিভ রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলও জোর কদমে দল গঠনের কাজ করছে। অলরেডি বিদেশি প্লেয়ার একজনকে সাইন করানো হয়েছে, ইন্ডিয়ান কিছু প্লেয়ারের সঙ্গে চুক্তি তারা কমপ্লিট অলরেডি করে নিয়েছে। 3জন প্লেয়ার ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেছে। এবার কিন্তু আরও কিছু কোয়ালিটি প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজর রয়েছে। তো তার মধ্যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে মিডফিল্ডকে ঢেলে সাজাতে, কারণ সেই জায়গাতে আরও ভালো করার চেষ্টা চালাচ্ছে। মিগুয়েলের মতন একজন কোয়ালিটি বিদেশি প্লেয়ার সে দল ছেড়েছে, বিদেশি প্লেয়ার হয়তো সেখানে আনা হবে, কিন্তু ইন্ডিয়ান ব্রিগেডটাকে আরও শক্তিশালী করতে চাইছে। সৌভিক চক্রবর্তীর বয়স হয়েছে, জিকসান সিং মিডফিল্ডের থেকেও কিন্তু ডিফেন্সে অনেক বেশি তাকে ভালো পারফরমেন্স করতে আমরা দেখেছি। রামসাঙ্গাকে সেইভাবে ট্রাস্ট করা হয় না। নাওরে মহেশ সিং চোট আঘাতে ভোগে, সমস্ত রকম সমস্যা রয়েছে। তো এই মাঝমাঠকে শক্তিশালী করার জন্য একজন কোয়ালিটি মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শুরু করেছে। তো সেই প্লেয়ার হচ্ছে 30 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার সাহিল টাবোরা, যাকে কিন্তু আমরা চ্যাম্পিয়ন প্লেয়ারও বলতে পারি। এফসি গোয়াতে কিন্তু দুবার সুপার কাপ চ্যাম্পিয়ন, তার আগে হায়দ্রাবাদ এফসিতেও কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এই সাহিল টাবোরা। মানালোর আন্ডারে কিন্তু সাহিল টাবোরা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। এই সিজনে কিন্তু তার 18টা ম্যাচে 2টি গোল রয়েছে, এবং যদি আমরা তার টোটাল কেরিয়ার নিয়ে কথা বলি, গোয়ার হয়ে 50 ম্যাচ খেলা হয়ে গেছে, সেখানে 5টা গোল, 1টি অ্যাসিস্ট। হায়দ্রাবাদের হয়ে 70 ম্যাচ খেলেছে, এছাড়া পাঞ্জাব এফসির হয়ে 10 ম্যাচ এবং মুম্বাই সিটি এফসির হয়েও কিন্তু 10 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আইএসএলে 100-র ওপর ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু গোলও রয়েছে এবং অ্যাসিস্টও রয়েছে। মূলত ওয়ার্ক করে কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, ডিফেন্ডারের সঙ্গে কিন্তু সেই যে একটা যোগসূত্র তৈরি করা এবং পারফেক্ট একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের অপশান যদি এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে বলো, তো সাহিল টাবোরা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশানের মধ্যে কিন্তু থাকবে। তো এই সাহিল টাবোরা, তার সাথে এফসি গোয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, বর্তমানে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু মাত্র 1 কোটি টাকা রয়েছে। তো তার সাথে কিন্তু প্রাথমিক কথাবার্তা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল, কারণ এই জায়গাতে অবশ্যই ইস্টবেঙ্গল চাইছে সাহিল টাবোরাকে নিয়ে আসতে, কারণ সেই পজিশনে ইস্টবেঙ্গলের কাছে প্লেয়ার তো রয়েছে, কিন্তু সাহিল টাবোরা এলে সে কিন্তু ফার্স্ট চয়েস অপশান হিসাবেও খেলতে পারবে, পারফেক্ট বেঞ্চ অপশান হিসাবেও তাকে রাখা যেতে পারে, এবং অবশ্যই স্কোয়াডে আরও বেশি অপশান বাড়বে এই সাহিল টাবোরার মতন প্লেয়ার এলে। কিন্তু সাহিলকে রাখার ব্যাপারে এফসি গোয়া ম্যানেজমেন্ট তারাও চেষ্টা করছে। এছাড়া আইএসএলের আরও 2টি দল কিন্তু এই সাহিল টাবোরার পিছনে রয়েছে, ইস্টবেঙ্গলও তার মধ্যে নেমে পড়েছে। তো দেখা যাক সাহিল টাবোরা শেষ পর্যন্ত কোন দিকে তার সিদ্ধান্ত নেয়, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেই জায়গাগুলোতে নজর দিয়েছে যে সেখানে আরও বেশি শক্তিশালী করতে হবে, সেটা হচ্ছে ডিফেন্সকে ঢেলে সাজানো। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আনোয়ার আলীর মতন একজন ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, তার সাথে সাথে রায়নার মতন একজন ডিফেন্ডার থাকলেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ডিফেন্ডারের পিছনে অবশ্যই যাচ্ছে। তো সেক্ষেত্রে সেন্টার ব্যাক একজন অপশানকে আনতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক নিশ্চল চন্দন, যাকে কিন্তু আমরা ইন্টার কাশিতে লাস্ট সিজনে খেলতে দেখেছি, এবং নো ডাউট নিশ্চল চন্দন কিন্তু ভালো পারফরমেন্স করেছে। কোয়ালিটি ডিফেন্ডার, তার উচ্চতা যথেষ্ট ভালো, এক্সপিরিয়েন্স রয়েছে। মিনার্ভা পাঞ্জাবের ইউথ সিস্টেম থেকে উঠে আসা, পরবর্তী সময় পাঞ্জাবের দলে খেলা, এবং তারপরে আই লিগে আমরা তাকে দেখেছি সুদেবার হয়ে খেলতে, চার্চিল ব্রাদার্সের হয়ে খেলতে, জামশেদপুরের মতন দলে খেলতে, এবং শেষ কিন্তু ইন্টার কাশিতে খেলেছে। তো উচ্চতাটা তার কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে। এছাড়া কিন্তু একজন বল প্লেয়িং ডিফেন্ডার তাকে বলা যেতে পারে। ডিফেন্স সামলানোর কাজটা কিন্তু খুবই ভালো করে আসছে নিশ্চল চন্দন। তো ইন্ডিয়ান
ফুটবল লিগে তার 55 ম্যাচে 2টো গোলও রয়েছে। আইএসএলে যে খুব বেশি গেম টাইম পেয়েছে সেরকম নয়, ইন্টারকাসির হয়েই লাস্ট সিজনে গেম টাইম পেয়েছে এবং সেখানে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। বর্তমানে প্লেয়ারটা কিন্তু একদম ফ্রি প্লেয়ার রয়েছে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার মার্কেট ভ্যালু মাত্র 60 লক্ষ টাকা। তো কম টাকার মধ্যে কিন্তু নিশ্চল চন্দন একটা ভালো অপশান ইস্টবেঙ্গলের জন্য হতে পারে এবং হাবাসের আন্ডারে কিন্তু ইন্টারকাসিতে লাস্ট সিজনে খেলেছে এবং হাবাস কিন্তু এই প্লেয়ারকে খুবই পছন্দ করছিল, বারবারই ব্যাক করেছিল। একটা ফেস ইঞ্জুরির পরেও কিন্তু তাকে আমরা খেলতে দেখেছিলাম। তো নিশ্চল চন্দনের দিকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটা ইন্টারেস্ট শো করেছে, কিন্তু নিশ্চল চন্দনের কাছে কিন্তু অলরেডি মুম্বাই সিটি এফসি এবং চেন্নাইন এফসির তরফ থেকেও কিন্তু প্রস্তাব রয়েছে, এটুকু বলা যায়। তো দেখা যাক ফ্রি প্লেয়ার যে কোনো জায়গাতে সে মুভ করতে পারে, সেই নিয়ে ম্যানেজমেন্ট কীরকম সিদ্ধান্ত নেয়, কীরকম তার সাথে কথা চালায় এবং যদি শেষ পর্যন্ত ডিল ডান করতে পারে সেটা কিন্তু একটা অপশান হিসাবে ভালোই অপশান হবে। কিন্তু এই জায়গাতে ইস্টবেঙ্গল চাইছে মিডফিল্ডে এমন একজন প্লেয়ারকে নিয়ে আসতে যে কিন্তু অবশ্যই বক্স টু বক্স মিডফিল্ডের সাথে সাথে অ্যাটাকিং মিডফিল্ড অপশানেও খেলতে পারবে, ইন্ডিয়ান প্লেয়ার। তো এরকম একজন প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে, সেটা হচ্ছে 22 বছর বয়সী মণিপুরের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার টম্বা সিং। তো নামটা একটু চেনা চেনা মনে হতে পারে অনেক ইস্টবেঙ্গল সমর্থকদের, কারণ এই টম্বা সিং ইস্টবেঙ্গলে খেলে গেছে যখন এসসি ইস্টবেঙ্গল ছিল। ক্লাসিক ফুটবল একাডেমি থেকে এসসি ইস্টবেঙ্গলে সেই 2020-21 সিজনে টম্বা সিং খেলে গেছে। পরবর্তী সময় সে আবারও ক্লাসিক এফএতে ফিরে যায় এবং লাস্ট ইন্টারকাসিতে কিন্তু সে ব্রিলিয়ান্ট সিজন কাটাচ্ছে। 2023 থেকে 2027 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে এবং লাস্ট সিজনটাও কিন্তু এই টম্বা সিংয়ের খুবই ভালো গেছে, ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে এবং যেভাবে মিডফিল্ডে ডমিনেট করছে দেখে ভালো লাগছে। হ্যাঁ, গোল অ্যাসিস্ট তার কাছে থেকে খুব বেশি হয়তো দেখা যায়নি, কিন্তু যে পারফেক্ট প্লে মেকার সেটা কিন্তু এই প্লেয়ারকে বলা যেতে পারে। বর্তমানে প্লেয়ারটা ইন্টারকাসির সঙ্গে চুক্তি তার রয়েছে, ট্রান্সফার মার্কেট অনুযায়ী মার্কেট ভ্যালু 80 লক্ষ টাকা। তো এই প্লেয়ারের দিকেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা চালাচ্ছে, এমনকি যদি ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা যায় সেই নিয়েও নেগোসিয়েশন চালাচ্ছে। তো আমি বলবো যদি ট্রান্সফার ফি দিয়ে নিতে চায় তো আরও অনেক বেটার প্লেয়ার রয়েছে। টম্বা সিং 22 বছর বয়স, তার সামনে এখনও অনেকটা বড় ফুটবল পড়ে রয়েছে। আরেকটু এক্সপিরিয়েন্স প্লেয়ার যে আইএসএলে আরেকটু চেনা মুখ সেরকম যদি প্লেয়ারকে আনা যায় সেটা ডেফিনেটলি ভালো হবে। এবার টম্বা সিং এটাও মনে রাখতে হবে যে হাবাসের আন্ডারে প্রথম থেকেই খেলছে, তো এই প্লেয়ারকে যদি হাবাস চায় তো সেক্ষেত্রে হাবাসের অপশান হিসাবে এনে দেওয়াটা ম্যানেজমেন্টের কর্তব্য। তো সেই নিয়ে ম্যানেজমেন্টও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। এবার অনেকেই অ্যাশলে ওয়েস্টউডকে নিয়ে জানতে চাইছিলে যে ওয়েস্টউডের কী খবর। তো অ্যাশলে ওয়েস্টউডকে তোমরা চেনো, কেরালা ব্লাস্টার্সের লাস্ট সিজনে ছোট সময়ে এসেছে, সেখানে টোটাল 7 ম্যাচে 5টা জয়, 1টা ড্র এবং একটি মাত্র ম্যাচ হেরে 7 ম্যাচে 16 পয়েন্ট এনে দিয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে নতুন করে এখনও চুক্তিপত্র কিন্তু সাইন করেনি অ্যাশলে ওয়েস্টউড। অলরেডি পিটার ক্যাটকে মুম্বাই সিটি এফসি ছেড়েছে এবং আরও কিছু দল কিন্তু এই অ্যাশলে ওয়েস্টউডকে চাইছে। যেরকমটা শোনা যাচ্ছে ওড়িশা এফসিও এই অ্যাশলে ওয়েস্টউডের দিকে ইন্টারেস্ট শো করেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ওয়েস্টউড কোথায় সাইন করে। কেরালাতে থেকে গেলে একটা ভালোই হবে, ছোট টাইমে কেরালাকে ভালো পারফরমেন্স করিয়েছে। দীর্ঘ মেয়াদিতে যদি থাকে এবং কোয়ালিটি যদি কিছু প্লেয়ার আনতে পারে ওয়েস্টউড, তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার্সও একটা ভালো পারফরমেন্স তুলে ধরতে পারবে পরবর্তী সিজনে। তো ওয়েস্টউডকে নিয়েও কিন্তু ট্রান্সফার মার্কেটে জোর জল্পনা রয়েছে, সে মুম্বাই বা ওড়িশাতে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।